প্রথমত আকিদা। এই যে আকিদা শব্দটি এক বচন, আকিদা শব্দটি এক বচন, বহু বচন আল আকাইদু। আকাইদু এর অর্থ হচ্ছে বন্ধন বা দৃঢ় বিশ্বাস, বন্ধন বা বিশ্বাস। আকিদা মুমিনের জীবনের অতি গুরুত্বপূর্ণ বিষয়। সহি আকিদা ছাড়া কোনো আমল কবুল হবে না। সহি আকিদা ছাড়া কোনো আমল কবুল হয় না, গৃহীত হয় না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। অর্থাৎ আমরা ইসলামকে মনে প্রাণে বিশ্বাস করব, এটা আমাদের জন্য আকিদা। ইসলামকে আমরা মনে প্রাণে বিশ্বাস করব। ইসলামের মৌলিক বিষয়সমূহ, ইসলামের মৌলিক বিষয়সমূহের প্রতি বিশ্বাস করাই হলো আকাইদ। ইসলামের মৌলিক বিষয় কি? নামাজ, রোজা, হজ, যাকাত। এরপর বুনিয়া ইসলাম আলা খামসিন শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়া সাওম রমাদান ওয়া হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই যে আমাদের মানে এই যে কালিমা শাহাদাত আমরা যেটা বলি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই যে এই সমস্ত কালিমা তাওহীদ, কালিমা শাহাদাত, কালিমা তানজিদ, এইগুলোর উপরে আমাদেরকে বিশ্বাস স্থাপন করা হচ্ছে কি? আকিদা। ইসলামের মূল বিষয়সমূহের প্রতি বিশ্বাস করাই হলো আকাইদ। ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আকিদা বিশ্বাস সহি হওয়া, শিরিক মুক্ত ইবাদত এবং নিফাক মুক্ত মহব্বত মানুষের ঈমানকে সুদৃঢ় রাখে। শিরিক মুক্ত ইবাদত, এখানে একটা শব্দ বের হয়েছে, শিরিক মুক্ত ইবাদত। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ। ওয়া ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাহ। কোন ব্যক্তি যদি শিরকে লিপ্ত হয়ে যায় তখন ওনার ইবাদত ওনার কি হয় যে হারাম হয়ে যায়। এবং নেফাক মুক্ত মহব্বত মানুষের ঈমানকে সুদৃঢ় করে। নেফাক মুক্ত মহব্বত মানুষের ঈমানকে সুদৃঢ়। ওই যে ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কাফেররা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদের সাথে যখন মিলিত হতো তখন তারা বলতো ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, তারা যখন মিলিত হতো আমরা ঈমান এনেছি। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। তারা যখন সেখান থেকে বিরত হয়ে যায় আবার ফিরে আসে, তখন কিন্তু আবার কাফেরদের সাথে কথা বলে যে আমরা তাদের সাথে শুধুমাত্র একটা ঠাট্টা করেছি অথবা তাদেরকে মাশকারা করেছি। অর্থাৎ ছাড়া নিফাকের একটি আলামত। আর কোরআনের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আমি তোমাদেরকে এই আয়াতগুলো বলছি, এগুলো তোমাদের মাইন্ডে একটু করে মানে জাস্ট তুমি নক করছি, কারণ এগুলো তোমাদের ভবিষ্যতে আস্তে আস্তে তোমরা মুখস্থ করতে পারবা। তারপরেও আমি তোমাদের মাইন্ডে একটু করে হালকা হালকা দিচ্ছি আর কি। তাইলে ইবাদত কবুল হওয়ার শর্ত হলো আকিদা বিশ্বাস সহি হওয়া। ইবাদত কবুল হওয়ার জন্য আকিদা বিশ্বাস কি হতে হবে? সহি হতে হবে। রাসূলকে রাসূল হিসেবে বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস স্থাপন করতে হবে। এবং কোরআন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে, সেটাও আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এরপর আমাদের তাওহীদি আকীদার মূল কথা হলো বিশ্বাস, কর্মে, চিন্তা, চেতনায় একমাত্র আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মনে করা। কি এখানে কয়েকটা শব্দ বলেছেন, বিশ্বাস, কর্ম, চিন্তা, চেতনায় একমাত্র আল্লাহ তাআলাকে সর্বশক্তিমান মনে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। দুনিয়াতে যত কিছু আছে সবকিছুর একমাত্র মালিকানা রব্বুল আলামিনের কাছে, এবং সবকিছুর হুকুম আহকাম এবং সবকিছুর শক্তি রাখেন, ক্ষমতা রাখেন একমাত্র রব্বুল আলামিন। এটা আমাকে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। শিরিক তার বিপরীত দিক। শিরিক মুক্ত আকীদা ইবাদত কবুল হওয়ার পূর্ব শর্ত। আমাদের ইবাদত কবুল হওয়ার জন্য শিরিক থাকতে পারবে না। আল্লাহ তাআলার সাথে কোনো শিরিক শরীকানা করা যাবে না।